আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যারা আমার এই কথাগুলো শুনতে পাবেন, মেহরবানি করে ভালো করে বুঝে এরপরে ওই অনুযায়ী চলার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। সকলের প্রতি অনুরোধ থাকবে। আজকাল মিডিয়াতে অনেক রকম প্রচারণা চালায়, অনেকেই অনেকভাবে। এর মধ্যে কিছু আছে ভালো আর কিছু আছে খারাপ, কিছু ঠিক আর কিছু ভুল। তো অনেকেই মিডিয়া থেকে সুন্দরভাবে ইসলামকে শেখার জন্য চেষ্টা করে, জানার জন্য চেষ্টা করে, শর্টকাট সহজেই। এখন আমার ছোট্ট জ্ঞান থেকে, আমাদের উস্তাদদের রাহবারি থেকে আমি এটুকু আপনাদেরকে বলবো সকলের প্রতি, আমরা দ্বীনি বিষয়গুলো কোনো মিডিয়া থেকে আমরা জানার চেষ্টা না করি। ভালো যারা জানেওয়ালা আছেন, হক্কানি উলামা একরাম যারা আছেন, যারা দ্বীনের ব্যাপারে বুঝবান আছেন, সুন্নতের উপর চলে, হালাল হারাম বিবেচনা করে চলে, যাদের ব্যাপারে মানুষের পক্ষ থেকে জানেন হক্কানি একজন ভালো আলেম, একজন আল্লাহওয়ালা, ভালো আলেমওয়ালা, ওরকম ভালোভাবে জেনে শুনে ওনার সোহবতে গিয়ে আদবের সহিত, ভদ্রতা নম্রতার সহিত আমরা দ্বীনি ইলম শিক্ষা করার চেষ্টা করব। দ্বীনের বিষয়ে আমরা জানার চেষ্টা করব। আমাদের চলার পথে অনেক কিছু আমাদের জানা দরকার, শেখা দরকার, বোঝা দরকার। হালাল হারাম শিরিক বেদাত, দুনিয়া আখরাতের অনেক কিছু শেখার কোনো শেষ নেই, জানার কোনো শেষ নেই। প্রত্যেকটা পুরুষ মহিলার জন্য দ্বীনি ইলম শিক্ষা করা ফরজ করে দিয়েছেন আল্লাহ তাআলা। কিন্তু আমরা আমাদের দুনিয়াবি বিষয়গুলোকে আমরা জানার জন্য, শেখার জন্য, বোঝার জন্য কত টাকা খরচ করি, কত পরিশ্রম করি, কত মেহনত আমরা করি, কত রিস্ক আমরা নেই। কিন্তু এত বড় একটা জিন্দিগি যেটা কোনো দিন শেষ হবে না, আখিরাতে অনন্তকালের একটা জিন্দিগি, কিন্তু ওই ক্ষেত্রে আমরা একেবারেই গাফালাতি করি, যেটা মানুষকে শয়তান সহজে ধোঁকা দিয়ে দেয়। আর শয়তানের কিছু মানুষ আছে যারা, শয়তান মানুষগুলো সুরত দিয়ে মানুষের সামনে হাজির হয়, আর কোনো খারাপ কিছু ব্যক্তিকে শয়তান ইউজ করে। তো এই জন্য আমি বলবো সকলকে এ ব্যাপারে খুব সতর্ক হওয়ার জন্য, এ ব্যাপারে সবাইকে সচেতন থাকার জন্য। আখিরাতের জীবনটাই হচ্ছে একমাত্র জীবন, দুনিয়ার জীবন কোনো জীবন নয়। দুনিয়া কেন আল্লাহ দিয়েছেন? একটা পরীক্ষার জন্য। আর দুনিয়া মাজরাতুল আখিরা, এটা সিম্পল একটা লাইফ, খুবই সামান্য। এই জন্য এটুকু সময়কে আমরা কাজে লাগাই, খুবই সতর্কতার সহিত আমরা চলি, প্রতিটা মুহূর্ত জীবনের শেষ মুহূর্ত মনে করি, প্রত্যেকটা ভালো কাজকে আমরা বাড়িয়ে দিই, ছোটো গুণা থেকেও নিজেকে বাঁচানোর চেষ্টা করি। আর যার যতটুকু সামর্থ্য আছে, সাধ্য আছে, আমরা জান মাল খরচ করে আল্লাহর দিনকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করার চেষ্টা করি। আশপাশে যারা আমাদের আত্মীয় স্বজন প্রতিবেশী আছে, সাধ্যমতো তাদেরকে এহসান করি, একরাম করি। যার যতটুকু সামর্থ্য আছে, আপনি অল্প পারছেন ওটুকুই করেন। ভালো কথা দিয়ে পারেন, ভালো কাজে তাকে সহযোগিতা করতে পারেন, ভালো কাজে তাকে উৎসাহপনা দেন, আমলের লাইনে তাকে উৎসাহপনা দেন। মানুষের দুষ্টাকে সবসময় ঢাকানোর চেষ্টা করি, দুষ্টা নিয়ে আলোচনা না করি। হাজার দুষ থেকে একটা গুণ বের করে, এটা হচ্ছে বড় আখলাকের কাজ। এই জন্য আমরা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ সেই রাস্তাকে আমরা অনুকরণ করি। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আজমাইনের জীবনকে অনুকরণ আমরা করি, চেষ্টা করি আল্লাহর কাছে কীভাবে কবুল হইতে পারি। দুনিয়ার ব্যাপারে আমরা যতটুকু চেষ্টা করছি, তার চেয়ে একটু কম হলেও আমরা আখিরাতের ব্যাপারে চেষ্টা করি। আল্লাহ বড় দয়াময় মেহেরবান, আল্লাহ বড় দয়ালু। প্রতিটা মুহূর্তে আল্লাহর কাছে মাপ চাই, আল্লাহ আপনি দয়া করেন, আপনি মাফ করে দেন, আল্লাহ আপনি হেদায়েত দেন, আল্লাহ আপনি দিনের সহি বুঝ দেন। আমরা আল্লাহর কাছে চাই, কারণ আল্লাহ ছাড়া আপন আর কেউ নেই। আমরা যা মনে করছি, যা আপন, এটা সব গলত। তার কারোর কোনো নিশ্চয়তা গ্যারান্টি নেই। আপন হচ্ছে একমাত্র আল্লাহ এবং আল্লাহ রসুল। যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে, ফুলসিরাতে, মিজানের পাল্লায়, হাউজে কাউসারে উম্মতের ব্যথা নিয়ে, ফিকির নিয়ে, দরদ নিয়ে যতটুকু দুনিয়াতে হায়াতে ছিলেন, উম্মতের ফিকির করেছেন। কিয়ামতের কঠিন মুসিবতের দিনে সেই রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের ফিকির করবেন। এই জন্য সেই রসুলের আদর্শকে, সুন্নতকে জীবনে আমরা আমলে ফিট করি। দাওয়াতে ইলাল্লাহর জিম্মাদেরকে আমরা পুরা করি। যার যতটুকু জানা আছে, এটা রসুলের পক্ষ থেকে আমরা পৌঁছিয়ে দিই মানুষের দ্বারে দ্বারে, বারে বারে গিয়ে একটু কষ্ট করি। আল্লাহর জন্য ছোট হয়ে আল্লাহ বড় বানাবে। আল্লাহর জন্য মানুষকে ভালোবাসি, আল্লাহও ভালোবাসবে। যতটুকু সামর্থ্য আছে আল্লাহর জন্য খাওয়াই, আল্লাহও খাওয়াবে। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে সঠিক দিন বুঝে দিন মতো চলার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।